বন্ধুরা, বড় পরিবর্তন কখনো বড় কাজ থেকে আসে না। এগুলো আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে, ঠিক সেই মুহূর্তে নেওয়া যখন সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ছোট গল্প বলি। রাফি ছিল একেবারে সাধারণ একজন ছাত্র, যার বড় বড় স্বপ্ন ছিল, কিন্তু অন্যদের মতো সেও নিয়মিত থাকতে পারত না। একদিন সন্ধ্যায় সে একটা বই নিয়ে বসল এবং নিজেকে বলল, আজ আমি 1 ঘন্টা পড়ব। শুরুর দিকে সবকিছু সহজ লাগছিল। সে মন দিয়ে পড়ছিল, পৃষ্ঠা উল্টাচ্ছিল, নিজেকে প্রোডাক্টিভ মনে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই পরিচিত অনুভূতি চলে এলো। চোখ ক্লান্ত হয়ে গেল, মন অন্যদিকে চলে যেতে লাগল, আর হঠাৎ ফোনটাই বেশি আকর্ষণীয় মনে হলো। তারপর মাথায় একটা চিন্তা এলো, আজ থাক, পরে আবার পড়ব। আর ঠিক সেই ছোট, প্রায় অদৃশ্য মুহূর্তেই তাকে একটা সিদ্ধান্ত নিতে হলো। শুরুতে না, শেষে না, বরং মাঝখানে, যখন কাজটা কঠিন হয়ে যায়। সেই মুহূর্তটাই সবকিছু নির্ধারণ করে। শুরুর দিকে রাফি বুঝতেই পারত না এই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ দিন সে হাল ছেড়ে দিত, বই বন্ধ করে ফোন হাতে নিত, আর নিজেকে বলতো, আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল আর আলাদা হতো না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু কিছুই বদলাচ্ছিল না। একদিন ঠিক একই পরিস্থিতিতে কিছুটা আলাদা হলো। সেই একই চিন্তা এলো, থেমে যাই। কিন্তু এবার সে একটু থামল। হাল ছেড়ে দেওয়ার বদলে সে নিজেকে বলল, আর 1 মিনিট। খুব ছোট একটা সিদ্ধান্ত, তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু সে সেটা করল। 1 মিনিট থেকে 2 থেকে 5 মিনিট হয়ে গেল। আর যখন সে থামল, তখন সে শুধু স্বস্তি না, একটা নিয়ন্ত্রণের অনুভূতি পেল। পরের দিন আবার একই ঘটনা ঘটল। একই ক্লান্তি, একই থামতে চাওয়া মন। আর এবারও সে ঠিক করল আরেকটু চালিয়ে যাবে। প্রতিদিন পারফেক্ট ছিল না। কিছুদিন সে আগেই থেমে গেছে, কিছুদিন বিরক্ত লেগেছে। কিন্তু ধীরে ধীরে তার ভেতরে কিছু বদলাতে শুরু করল। সে আর নিজের অনুভূতির দাস হয়ে থাকল না। সে শিখতে লাগল শৃঙ্খলা, যেটা বড় বা নাটকীয় কিছু না, বরং সেই শান্ত শক্তি যা কঠিন সময়েও টিকে থাকে। কিছুদিন পর সে বুঝল এটা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না। যখন সে শরীর চর্চা শুরু করল, তখনও একই জিনিস ঘটল। শরীর ক্লান্ত হয়ে যেত, পেশিতে ব্যথা হতো, আর মন বলতো, আজ এখানেই শেষ করি। কিন্তু এবার সে সেই মুহূর্তটাকে চিনতে পারল। সে থামার বদলে আরেকটু চালিয়ে গেল, আরেকটা রেপ, আরেকটা মিনিট। আর প্রতিবারই সে অনুভব করল সে শুধু শরীর না, নিজের মনকেও শক্তিশালী করছে। রাফি তখনও জানত না, কিন্তু বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করে। প্রতিবার তুমি যখন হাল না ছেড়ে চালিয়ে যাও, তোমার মস্তিষ্ক ট্রেনিং পায়। এটা আরও শক্তিশালী, আরও ফোকাসড, আরও সহনশীল হয়ে ওঠে। এটা অনেকটা পেশি গঠনের মতো, কিন্তু এই পেশিটা তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে। সেই ছোট ছোট সিদ্ধান্তগুলো, যেগুলো মুহূর্তে খুব সাধারণ মনে হয়, আসলে সেগুলোই তোমাকে গড়ে তোলে। সপ্তাহ কেটে মাস হয়ে গেল, আর পরিবর্তন ধীরে ধীরে চোখে পড়তে শুরু করল। পড়াশোনা সহজ হয়ে গেল, মনোযোগ বাড়ল, আত্মবিশ্বাসও বেড়ে গেল। আশেপাশের মানুষ তার পরিবর্তন লক্ষ্য করল, কিন্তু তারা জানত না আসল কারণটা কি। এটা প্রতিভা ছিল না, ভাগ্যও না। এটা ছিল সেই ছোট ছোট মুহূর্ত, যখন সে হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রাফি অবশেষে একটা জিনিস বুঝতে পারল, সাফল্য কোনো বড় একবারের চেষ্টায় তৈরি হয় না। এটা তৈরি হয় সেই মাঝের কঠিন মুহূর্তগুলোতে, যখন তুমি থামতে চাও কিন্তু থামো না। সেখানেই উন্নতি হয়, সেখানেই শৃঙ্খলা তৈরি হয়। তাই পরের বার তুমি যখন বই পড়বে, শরীর চর্চা করবে, বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবে, আর যখন মনে হবে এবার থামি, তখন সেই মুহূর্তটাকে অবহেলা করো না, কারণ সেটাই তোমার টার্নিং পয়েন্ট। তোমাকে বড় কিছু করতে হবে না, শুধু একটু বেশি করো, আর 1 মিনিট। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন বদলায় বড় কাজ দিয়ে না, বরং সেই ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে, যেগুলো তুমি বারবার নাও, ঠিক সেই মুহূর্তে যখন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।